আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ আমরা দ্বিতীয়বারের মতো আপনাদের মাঝে উপস্থিত হয়েছে মাদানী চ্যানেল বাংলার একটি ধারাবাহিক অনুষ্ঠান চোখের তারা নামে মোহাম্মদ। জি হ্যাঁ, চোখের তারা নামে মোহাম্মদ অনুষ্ঠান নিয়ে আমরা আপনাদের মাঝে পুনরায় হাজির হয়েছি। কাজে দূরে এবং কাছের দেশ ও প্রবাসের যে যেখান থেকে আমাদের এই মাদানী চ্যানেল দেখছেন, আমাদের এই অনুষ্ঠান চোখের তারা নামে মোহাম্মদ দেখছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আসুন আমরা অনুষ্ঠান শুরু করব কিছু ভালো ভালো নিয়ত করনি। হাদিসে পাকের মধ্যে রয়েছে মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। দুরূদে পাক পাঠ করা অসংখ্য ফজিলত ও বরকত বিভিন্ন কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। একটি হাদিসে পাক আমিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। নবী রহমত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া সালাতা ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা, অর্থাৎ যে ব্যক্তি আমার প্রতি মাত্র একবার দুরূদে পাক পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি 10 বার রহমত নাজির করেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আমরা ভালো ভালো নিয়তের সাথে দুরূদে পাক একবার পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, গত অনুষ্ঠানে গত পর্বে আমরা প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুবারকের সংখ্যা জেনেছি, যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কী কী নাম রয়েছে। অনেক উলামায়ে কেরাম কেউ বা 800 নাম লিপিবদ্ধ করেছেন, কেউ বা 1000 নাম উল্লেখ করেছেন, আবার কেউ বা 1400 নাম পেয়েছেন। এগুলো হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের সংখ্যা। আমরা গত অনুষ্ঠানে শুনেছি যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাস্তবিক পক্ষে প্রকৃত পক্ষে কতটি নাম মুবারক আছে আল্লাহ পাক ছাড়া কেউ জানে না আর জানবেও না। অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এত নাম গুণাবলী দান করেছেন। আসুন আজকে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের কিছু অর্থ জানব। জি হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, ইন্না লি আসমা, আমার অগণিত নাম রয়েছে। আসমা ইসমুন এর শব্দের বহু বচন হচ্ছে আসমা। ইসমুন মানে একটি নাম, আর আসমা মানে একাধিক নাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার একাধিক অগণিত নাম রয়েছে। আনা মুহাম্মদ ও আনা আহমদ ও আনাল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিয়াল কুফরা ও আনাল হাশির আল্লাযী ইউহশারুন নাসু আলা কদামাই ও আনাল আকিব আল্লাযী লাইসা বাদাহু আহাদ ওয়া ক্বাদ সাম্মাহুল্লাহু রাউফার রহিমা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই হাদিসে পাকে আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে আমার একাধিক নাম রয়েছে, তোর মধ্যে একটি নাম হচ্ছে মুহাম্মদ। জি হ্যাঁ, মুহাম্মদ এর অর্থ কি, বা এ নাম কখন রাখা হয়েছে, বা এ নাম কিভাবে এলো, এই ব্যাপারে আসুন আমরা কিছুটা ধারণা নিয়ে নিই। মুহাম্মদ এর শব্দের অর্থ কি, এ ব্যাপারে কাজী আয়াজ মালিকি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটি নাম মুবারক, একটি আহমদ এবং মুহাম্মদ, উভয়টি হামদ শব্দ থেকে উৎপত্তি হয়েছে। আর এর মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটি শান মুবারকও বর্ণনা করা হয়েছে। আহমদ শব্দের অর্থ হচ্ছে আজ পর্যন্ত যার প্রশংসা করা হয়েছে, এ ধরনের প্রশংসা করা হয়েছে, আর ওই সত্তাকে বলা হয় মুহাম্মদ। জি হ্যাঁ, সিরাতে মুস্তাফা এর অনেক নির্ভরযোগ্য কিতাব রওদুল উনফ নামক কিতাবের মধ্যে রয়েছে মুহাম্মদ নামের আভিধানিক শাব্দিক অর্থ হচ্ছে আল্লাযী ইউহমাদু হামদান বাদা হামদিন।
জি হ্যাঁ, আল্লাযী ইউহমাদু হামদান বা'দা হামদিন, অর্থাৎ ওই সত্তাকে মুহাম্মদ বলা হয় যার প্রশংসা বারবার করা হয়। জি হ্যাঁ, যার অধিক প্রশংসা করা হয়, যার অধিক শান ও মান বয়ান করা হয়, যার অধিক গুণকীর্তন করা হয়, যার অসংখ্য অগণিত গুণাগুণের প্রশংসা করা হয়, তাকেই বলা হয় মুহাম্মদ। জি হ্যাঁ, আসলে মুহাম্মদ এই নামটি এমন একটি নাম যা যখন কোনো আশিক রাসূল শুনে তো অটোমেটিকলিভাবে একটি মুহাব্বত, ভালোবাসা কাজ করে। দেখুন, আমরা হয়তো শুনেছি বা দেখেছি, নিজেও আমল করি, যখন মুয়াজ্জিন বা কেউ কোনো ব্যক্তি, কোনো মুকাররিস সাহেব যিনি ওয়াজ নসিহত করেন, বা মাদানী চ্যানেলে যখন আমাদেরকে বলা হয় সল্লু আলাল হাবিব, তখন আমরা কি করি? সাল্লাল্লাহু আলা মুহাম্মদ পাঠ করি। অথবা যখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করি, অর্থাৎ যখন মুহাম্মদ শব্দটি পাঠ করি তখন আমরা বৃদ্ধাঙ্গুলে চুমু দিয়ে চোখে মালিশ করে দিই। এখানে উলামায়ে কেরাম অনেক হিকমত এবং অনেক ফজিলত বর্ণনা করেছেন, আমি সেদিকে যাচ্ছি না। আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে মুহাম্মদ নামটি এমন, আপনি চুমু দিতে না চাইলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে এমন একটি নাম দিয়েছেন, আপনার ঠোঁট অটোমেটিকলিভাবে একটি অপর সাথে লেগে গিয়ে চুম্বন হয়ে যাবে তথা মুহাম্মদ শব্দটি উচ্চারিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি চাইলেও প্রিয় নবীকে সম্মান করছেন, না চাইতেও প্রিয় নবীকে সম্মান করছেন। কিভাবে? মুহাম্মদ, মুহাম্মদ, মুহাম্মদ। আল্লাহু আকবার। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক কত শান দান করেছেন যে আপনি অটোমেটিকলিভাবে প্রিয় নবীর নাম শুনে চুমু দিবেন। হ্যাঁ, আপনি না চাইতে চুমু দিচ্ছেন। কিভাবে? মুহাম্মদ। দেখুন, অটোমেটিকলিভাবে দুটি ঠোঁট পরস্পর লেগে যাচ্ছে, স্পর্শ করছে, মানে চুমু দিচ্ছে। কোথায় চুমু দিচ্ছে? প্রিয় নবীর নাম মুবারকে চুমু দিচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জি হ্যাঁ, আসুন আমরা মুহাম্মদ নামের আরও কিছু ইতিহাস বা আরও কিছু প্রেক্ষাপট শুনে নিই। জি হ্যাঁ, মুহাম্মদ নাম কখন রাখা হয়েছে? জি হ্যাঁ, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের জন্ম বিলাদুত মুবারক হলো, তো তার দাদা যান আব্দুল মুত্তালিব রহমাতুল্লাহি তাআলা তার নাম মুহাম্মদ রাখলেন। আর এই প্রসঙ্গে অনেক বর্ণনা রয়েছে, যেমনটি তিনি একটি স্বপ্ন দেখলেন যে পূর্ব পশ্চিমের সমস্ত লোক যার অনুসরণ করবে আর জমিন ও আসমানে তার প্রশংসা করা হবে। একইভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মি জানও স্বপ্নে দেখলেন, সাইদা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নে দেখলেন, কেউ বলছিল, হে আমিনা, আপনার নিকট এই উম্মতের সরদারের আগমন হবে। আল্লাহু আকবার। যখন তার বেলাদাত হবে, যখন তার আগমন হবে, যখন তিনি দুনিয়াতে আসবেন, তার নাম রাখবেন মুহাম্মদ। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলাদাত হলে, দুনিয়াতে আগমন করলে তার নাম মুবারক মুহাম্মদ রাখা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটি হচ্ছে দুনিয়াতে আসার পর যখন প্রিয় নবী নাম রাখা হয়েছে, বা দুনিয়াতে আসবেন তখন নাম রাখা হয়েছে। বাস্তবিক পক্ষে হাকিকতে নামে মুহাম্মদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছেন, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর নামকে মুহাম্মদ রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। কিভাবে? আসুন আমরা শুনি। যেমনটি বর্ণিত রয়েছে, আল্লামা ইবনে জাওজি রহমাতুল্লাহি তাআলা বলেন, যখন আল্লাহ পাক তার আপন নূর থেকে নূরে মুহাম্মাদি অর্থাৎ আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করলেন, তখন সেই নূরটি আল্লাহ পাকের দরবারে সিজদা করলেন। অতঃপর যখন সিজদা থেকে মাথা উঠালেন তখন বললেন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য। তখন আল্লাহ পাক ইরশাদ করলেন, লিযালিকা খলাকতুকা ওয়া সাম্মাইতুকা মুহাম্মাদান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ হে প্রিয় মাহবুব, আমি আপনাকে এজন্যই সৃষ্টি করেছি আর আপনার নামও মুহাম্মদ রেখেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুবারক দুনিয়াতে নয়, বরঞ্চ দুনিয়া সৃষ্টি করার পূর্বে আমার নবীর নাম মুহাম্মদ
রাখা হয়েছে। সুবহানাল্লাহ। আরও একটি বিষয় উলামায়ে কেরাম বর্ণনা করেন, আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার পূর্বে এই ঘটনা বা এই সংবাদ লোকেরা পেয়ে গিয়েছিল যে শেষ যুগে একজন নবী আসবে আর তার নাম হবে মুহাম্মদ। তিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী, অর্থাৎ তিনি উম্মতের সর্দার হবেন, তার মাধ্যমে ইসলাম প্রচার হবে, দ্বীন প্রসার লাভ করবে। এই ঘটনা বা এই ইতিহাস, এই নলেজ যখন লোকেরা জানতে পেল, তখন কয়েকজন তার সন্তানের নাম, নিজের পুত্রের নাম বা নিজের নাতির নাম মুহাম্মদ রেখেছিল। কেন রেখেছিল? যদি ওই নামের বরকতে তারাও যদি নবী হয়ে যায়, অর্থাৎ যদি ওই নবী যদি সে হয়ে যায় নামের বরকতে, অর্থাৎ তারা এই আশায় নাম রেখেছিল যদি মুহাম্মদ দুনিয়াতে আসবেন, অর্থাৎ আমার নবী দুনিয়াতে আসবেন, নাম হবে মুহাম্মদ, এজন্য আগে থেকেই তাদের নাম মুহাম্মদ রাখতেন যদি সে নবী হয়ে যায়। এই বরকতে তারা মুহাম্মদ নাম রেখেছেন। তবে আরও আশ্চর্যের বিষয় হচ্ছে, যে সকল লোকের নাম মুহাম্মদ ছিল কেউ নবুয়াতের দাওয়া করেনি। জি হ্যাঁ, তারা জানতো দুনিয়াতে নবী আসবেন, মুহাম্মদ আসবে, ওই নবীর নাম মুহাম্মদ হবে, এই সুবাদে তারা নিজেদের সন্তানের নাম মুহাম্মদ রেখেছেন, কিন্তু কেউ নবুয়াতের দাবি করেনি যে আমার নাম মুহাম্মদ, আমি নবী, এই দাবি কেউ করেনি। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর শান ও মানকে, আমার নবীর নাম মুবারকে কত সম্মানিত করেছেন, সম্মানিত করেছেন যে এই নামের পূর্বে যদিও বা কয়েকজন নাম রেখেছেন, কিন্তু তারা নবুয়াতের দাবা করেনি, তারা মিথ্যা দাবা করেনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আমার নবীকে দুনিয়াতে আগমন করিয়েছেন, সুন্দর বংশে, সুন্দর গোত্রে, পবিত্র গর্ভ থেকে আল্লাহ পাক দুনিয়াতে এনেছেন, ঠিক তদ্রুপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর নাম মুহাম্মদ, মুহাম্মদ শব্দটিও, মুহাম্মদ নাম মুবারকও সংরক্ষণ রেখেছেন, আর এটি পুত পবিত্র অবস্থায় দুনিয়াতে এনেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী তো এমন সৌন্দর্য অধিকারী, আমার নবী তো এমন মাকাম ও মর্যাদার অধিকারী, যার অদ্বিতীয় কোথাও ধারণা করা যাবে না, গুমান করা যাবে না যে আমার নবীর মতো অদ্বিতীয় কেউ হতে পারবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী তো পুত পবিত্র, আমার নবীকে আল্লাহ পাক কামালিয়াত দান করেছেন, সম্মান দান করেছেন, মাকাম ও মর্যাদা দান করেছেন, অধিক নাম দান করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন আরও কিছু আমরা শুনি। আমরা যে হাদিসে পাক প্রথমে শুনেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইন্নালি আসমা, যে আমার একাধিক নাম রয়েছে, আনা মুহাম্মদ, আনা আহমদ, আনাল মাহি, আনাল হাশির, আনাল আকিব। এই যে নামগুলো রয়েছে আমরা শুনেছি, তো এখানে একাধিক নামের কথা আমরা শুনেছি। তো আল্লাহর নবী ইরশাদ করছেন আনা মুহাম্মদ। মুহাম্মদ নামের কিছুটা শাব্দিক অর্থ আমরা শোনার চেষ্টা করেছি। তো এখন জানবো আহমদ। আহমদ শব্দের অর্থ কি? জি হ্যাঁ, এই ব্যাপারে আহমদ শব্দের অর্থ ব্যাপারে কাজী আয়াজ মালিকি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করেন যে আহমদ শব্দের অর্থ হচ্ছে আজাল্লু মান হামিদা, অর্থাৎ আজ পর্যন্ত যারা যারা আল্লাহ পাকের অধিক প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। অর্থাৎ যে আল্লাহ পাকের অধিক প্রশংসা করেছে, অধিক হামদ করেছে, তাকেই বলা হয় আহমদ। অন্য কিতাবের মধ্যে পাওয়া যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাশর ময়দানে আল্লাহ পাকের এমনভাবে প্রশংসা করবে, এমন শান ও শকত বর্ণনা করবে, যা আজ অবধি কেউ এত শান, এত প্রশংসা আল্লাহ পাকের জন্য করতে পারেনি। আর এজন্যই আমার প্রিয় নবীকে বলা হয় আহমদ, যিনি আল্লাহ পাকের অধিক প্রশংসা করে, আল্লাহ পাকের অধিক গুণকীর্তন করে, আল্লাহ পাকের অধিক প্রশংসা করে, তাকেই বলা হয় আহমদ। এই হাদিসে পাকে আরও একটি নাম রয়েছে, কিছুটা ধারণা আমরা এই নাম মুবারক থেকে নেব। জি হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনাল মাহি, আমি হচ্ছি মাহি, আমি হচ্ছি মুছনকারী, মিটিয়ে দেনেওয়ালা, আমি হচ্ছি মুছনকারী, বিলুপ্তকারী, দূরীভূতকারী। কি দূরীভূতকারী? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
আল্লাযী ইয়ামহুল্লাহু বিয়াল কুফর, আমি হলাম ওই মাহি, আমি হলাম এমন মাহি, এমন মোচনকারী যার মাধ্যমে আল্লাহ পাক কুফরকে দূরীভূত করেন, অন্ধকারকে দূরীভূত করেন। আমার মাধ্যমে আল্লাহ পাক কুফর ও শিরক জুলুমকে দূরীভূত করেছেন। আমরা হয়তো অনেকেই শুনেছি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আগমন করেন তখন ওই যুগটি অন্ধকার যুগ ছিল। আর ওই যুগের নির্মমতা, পাষণ্ডতা, ওই যুগের অত্যাচার, জুলুম, নিপীড়ন কিভাবে অন্ধকারে ছেয়ে গিয়েছিল হয়তো আপনারা শুনেছেন। যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেন তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক ওই শিরিক, কুফর, জুলুম, অত্যাচার, অবিচার, নির্যাতন সকল কিছুকে দূরীভূত করে দিয়েছেন। এজন্যই আল্লাহর হাবিব বলেন, আনাল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিয়াল কুফর, আমি হলাম মাহি যার মাধ্যমে আল্লাহ পাক কুফরকে দূরীভূত করেছেন, শিরককে দূরীভূত করেছেন, অন্ধকারকে দূরীভূত করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা সংক্ষিপ্ত আকারে এই নামের অর্থগুলো জানার চেষ্টা করব। আরও রয়েছে ও আনাল হাসির, আমি হলাম হাসির। হাসির মানে কি? আল্লাহ নবী ইরশাদ করেন, আল্লাযী ইউহশারুন নাসু আলা কদামাইয়া, অর্থাৎ কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে সকলকে আমার পিছনে উঠানো হবে। হাদিসে পাকের মধ্যে এসেছে সবচেয়ে প্রথম, সবার আগে, সর্বপ্রথম যিনি কবর থেকে উঠবেন তিনি হলেন আমার নবী। জি হ্যাঁ, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংগায় ফু দিবেন দুনিয়া সকল কিছু ধ্বংস হয়ে যাবে, ফানা হয়ে যাবে। আবার যখন সিংগায় ফু দিবেন দুনিয়া তখন সৃষ্টি হয়ে যাবে। তখন সর্বপ্রথম যে ব্যক্তি কবর থেকে উঠবেন তিনি হলেন আমার নবী। জি হ্যাঁ, আমার নবী কবর থেকে উঠবেন। বিভিন্ন হাদিসে পাকে বিভিন্ন বর্ণনা এসেছে। কোথাও এসেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে আসবেন, আবার কোথাও বলা হচ্ছে আমার নবীর পিছনে সিদ্দিক এবং উমরকে সাথে নিয়ে হাশর ময়দানে উঠবেন। একাধিক হাদিসে পাক বিভিন্নভাবে এসেছে। তো বলার উদ্দেশ্য, আল্লাহর নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বপ্রথম হাশর ময়দানে আসবেন। আর আমার নবীর পিছনে পিছনে সকল কবরবাসীরা পিছনে পিছনে এসে হাশর ময়দানে সমবেত হবেন। এজন্য আমার নবী বলেন ও আনাল হাসির, আমি হলাম হাসির। আরও বলিত হচ্ছে ও আনাল আকিব আল্লাযী লাইসা বা'দাহু আহাদুন, আমি হচ্ছি আকিব। আকিব মানে কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাযী লাইসা বা'দাহু আহাদুন, যে আমার পর কোনো নবী আসবে না। এক কথায় এখানে আকিব দ্বারা সর্বশেষ নবী বলা হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, ওয়াকাদ সাম্মাহুল্লাহু রাউফার রহিমা, যে এই নামগুলো তো নবী পাক বর্ণনা করেছেন, নবী পাক হাদিসে পাকের মধ্যে তুলে ধরেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াকাদ সাম্মাহুল্লাহু রাউফার রহিমা, যে আল্লাহ পাক রউফ এবং রহিম নাম রেখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে তো আমরা শুনতে পেলাম যে মুহাম্মদ, আহমদ, আকিব, হাশির, মাহি বলা হচ্ছে। পরে বলা হচ্ছে নবী করিম ইরশাদ করেন যে কদ সাম্মাহুল্লাহু রাউফার রহিমা, যে আল্লাহ পাক রউফ এবং রহিম নাম স্বয়ং রেখেছেন। সুবহানাল্লাহ। কিভাবে? আমরা হয়তো কোরআনে পাকের মধ্যে একটি আয়াতে কারিমা শুনেছি, বিল মুমিনিনা রাউফুর রহিম, যে শব্দ দুটি এসেছে আল্লাহ পাক ইরশাদ করেন বিল মুমিনিনা রাউফুর রহিম, নবী হচ্ছে রউফ এবং রহিম। সুবহানাল্লাহ। এই রউফ এবং রহিম নামের ব্যাখ্যা কি, এর অর্থ কি? প্রসিদ্ধ মুফাসসির কুরআন মুফতি আহমদ ইয়ার খান নঈমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, রউফ এর অর্থ হচ্ছে কষ্ট ও বিপদ দূরকারী, এবং রহিম শব্দের অর্থ হচ্ছে অনুগ্রহকারী এবং উপকারী জিনিস দানকারী। সুবহানাল্লাহ। রউফ শব্দের অর্থ কষ্ট এবং বিপদ দূরকারী। রউফ মানে বিপদ এবং কষ্টকে দূর করেন যিনি, তাকে রউফ বলা হয়। রহিম কাকে বলা হয়? যিনি অনুগ্রহ এবং উপকারী জিনিস দান করেন তাকে রহিম বলা হয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই দুটি নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রিয় নবীকে দান করেছেন। ওয়াকাদ সাম্মাহুল্লাহু রাউফার রহিমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রউফ এবং রহিম নামটি আল্লাহ পাক আমার নবীকে দান করেছেন। কিভাবে দান করেছেন শুনুন। রউফ আল্লাহ পাকের নাম, রহিম আল্লাহ পাকের নাম।
আল্লাহ পাকের নিজ নাম মুবারক হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক কয়েকটি নাম দিয়েছেন। তোর মধ্যে অন্যতম দুটি নাম হচ্ছে রউফ এবং রহিম, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ নাম মুবারক থেকে আমার নবীকে দান করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, এই যে আমরা আজকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের অর্থ জানলাম, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি পারেন এই অংশটুকু আপনারা শেয়ার করবেন। আসলে যদি আশিক রাসূল যারা হয়, তারা যখন আমার নবীর শান ও আজমত শুনে, আসলে দেখুন মাত্র কয়েকটি নামের অর্থ আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। কত চমৎকার ব্যাখ্যা, কত চমৎকার অর্থ, যে আমার নবীর নামের মধ্যে কত ব্যাখ্যা রয়েছে। আল্লাহু আকবার। আমার নবীর নামের মধ্যে আল্লাহ পাক কত প্রশংসা দিয়েছেন, হ্যাঁ, কত শান দিয়েছেন নামের মধ্যে। যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুনবো ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকবেন, পাশেই থাকবেন। ইনশাআল্লাহ আমরা ধীরে ধীরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিয়ে আরও কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে যা কিছু শুনেছি এর উপর বুঝার এবং ঈমান আকীদা রাখার তৌফিক দান করুক। আজ এ পর্যন্ত। ইনশাআল্লাহ আগামী পর্বে আবারও দেখা হবে প্রিয় নবীর নাম মুবারক নিয়ে, চোখের তারা নামে মুহাম্মদ অনুষ্ঠান নিয়ে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।